সুদূর কক্সবাজার থেকে আগত সেই কাঁকড়া খেয়ে তো ফেললাম, কিন্তু আপনাদের সাথে ভিডিও তো শেয়ার করা হলো না। তো চলেন, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আমরাও আল্লাহর মতো অনেক ভালোই আছি। তো আজকে চলেন ভিডিওটা শেয়ার করি, করবো বলে আর করাই হয় নাই, ছোটো একটা শর্ট ভিডিও মনে হয় দিয়েছিলাম। তো যাই হোক, এই যে আমার দেবর কক্সবাজার থেকে অনেকগুলো কাঁকড়া নিয়ে আসছে, মূলত আমার অনেক বেশি পছন্দ, আর এক ট্রিপও মানে আনার জন্য খুবই করছে, কিন্তু আনতে পারেনি, তো এবার পেয়ে সাথে সাথে নিয়ে আসছে। তো দেখেন মানে এত ঘন্টা পরও কাঁকড়াগুলো মানে কিভাবে যে এরকম জীবিত আছে, মানে আরও 2 দিন নাকি মানে এগুলো বেঁচে থাকবে এরকম একটা অবস্থা। তো আসলে জীবিত দেখে আমার কাছে খুব বেশি ভালো লাগছে। তারপর মানে আমার মানে মনে হয়েছে যে একদম ফ্রেশ জীবিত দেখি আর কি। তো যাই হোক, তারপর এই যে কাটাকুটির পালা, তারপর এই যে আমার জামাই আসছে, তারপর সে কাটতেছে, কারণ আমি তো ভয়ে এগুলো ধরতেই পারিনি, আবার যেহেতু জীবিত কিভাবে ধরবো। তো তারপর সে আবার সুন্দর করে কেটে নিচ্ছিল, ইউটিউব দেখে দেখে আমরা আবার কাটছি কিভাবে কি করতে হয় আর কি। তো তারপর সুন্দর করে আর কি পরিষ্কার করে যেভাবে যেভাবে কাটতে হয় আর কি সেভাবেই সুন্দর করে কেটে তারপর একদম সুন্দর পরিষ্কার করে নিয়ে আসছি। তো রান্না করতে তো হবে, তাই না? তো একটু রান্না করি, আর বাকিটুকু আবার পরে একদিন যখন অন্যভাবে করব তো সেটাও আসলে শেয়ার করব। এটা একদিন করছি আর কি, সেটাই মূলত। তো তারপর এদিকে আবার চুলায় একটা প্যান বসায়ে একটু তেল দিয়ে তারপর একটু ভেজে নিচ্ছি, মানে কাঁকড়া ফ্রাই যেরকম হয় এরকম অবস্থা ভাজার পর। আমি তো ভাজার পরই অনেকগুলো খেয়ে ফেলছিলাম, এমন একটা অবস্থা। মূলত আমার এত বেশি পছন্দ, এত বেশি পছন্দ। তারপর একটা কথা বলি, আসলে এক একজনের পছন্দ এক এক রকমের, তো এইখানে কেউ জ্ঞান দিতে আসবেন না। আপনার পছন্দ না বলে আমার পছন্দ না এমন না কিন্তু ব্যাপারটা। ওইবার কিন্তু আমি এটা দেওয়ার পর কিছু কমেন্ট আসছিল, আমি ডিলিট করে দিছি যদিও। তো যাই হোক, এজন্য আগেই বলে নিলাম, আসলে সবার তো সব কিছু পছন্দ না, এটাই আসলে নিয়ম। আমার অনেক বেশি পছন্দ, তো সেই জন্যই শেয়ার করা, আমার খুবই পছন্দের একটা জিনিস। আর এটা আমি মনে করি যারা খায় না তারা বুঝে না, একদম অ্যাজ লাইক চিংড়ি মাছের মতো, যারা খেয়ে মানে খাইছে তারা অবশ্যই জানে, ডিফারেন্ট কোনো কিছু না। তো যাই হোক, তারপর এই যে সুন্দর করে একটু ভেজে নিচ্ছিলাম, মানে ভেজে নিলে হয় কি, মানে দেখা যায় একদম সুন্দর করে মানে একদম চিবিয়ে টিবিয়ে খেয়ে খেয়ে ফেলা যায় এরকম একটা অবস্থা। তো তারপর সুন্দর করে ভেজে তারপর আর কি এই পাগুলোকে ভেজে নিচ্ছিলাম, এইগুলো খেতে যে কী মজা, আমার কাছে এইগুলোই বেশি ভালো লাগে। তো তারপর এইগুলো ছোটো পা, তারপর বড় পা, সবগুলো আর কি ভেজে নিচ্ছিলাম। তো আমার কাছে মানে এইগুলো মানে খালি খালি খেতে এত বেশি ভালো লাগে, ভাজার পর বললাম না যে অর্ধেকই মনে হয় আমি ভাজার পরই খেয়ে ফেলছি, এমন একটা অবস্থা। আর আমার বাসায় সবাই এখন পছন্দ করে, আমার জামাই আগে খেত না, কিন্তু আমাদের খাওয়ার দেখা দেখি মানে সেও এখন খায়। তো চলেন আজকে এই রেসিপিটি শেয়ার করবো আপনাদের সাথে। মূলত আসলে আমি নিজেই এই প্রথমবার রান্না করছি, কিন্তু জীবনে অনেক খাইছি, কারণ আমার আব্বু অনেক আনতো, তো আম্মুর হাতে রান্না খাইছি, মানে আমি নিজে রান্না করছি জীবনে এই প্রথমবার আর কি, নিজেরা প্রসেস করে নিজেরা রান্না করছি এই প্রথমবার। তো সেই জন্য মানে খুবই বেশি এক্সাইটেড আমি আর কি, জিনিসটা নিয়ে খুব বেশি এক্সাইটেড। তো চলেন তারপর রান্না করতে চলে আসি। তো আবার সেই কাঁকড়া ভাজার তেলের মধ্যে একটু তেল দিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিছি, তারপর যে মানে শুকনো মশলাটা থাকে ওইটা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছুই দিয়ে দিছি। তো এগুলো দিয়ে এই যে একটু তেজপাতা দিছি, তারপর সুন্দর করে একটু ভেজে নিচ্ছিলাম। ভেজে সব রকমের মশলা দিয়ে দিছি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, যা দেওয়া লাগে সব কিছু দিয়ে মশলাটা একটু কষিয়ে তারপরে এই যে দিয়ে দিছি। দেখছেন রান্নার মধ্যেও কিন্তু আমি আবার এক পিস নিয়ে খাইছি। তো এরকমই মানে যতক্ষণ রান্না করছি ততক্ষণই খাওয়া হয়েছে। তো তারপরে এই যে সুন্দর করে কষিয়ে তারপর এখন রান্না করার পালা। তো যত ভালো করে কষানো হয় যে কোনো জিনিসই আসলে তত ভালো লাগে আসলে। তো আমি সুন্দর করে আসলে এভাবেই করে নিচ্ছিলাম, যে যত সুন্দর করে করা যায় আর কি। তারপরে এই যে মোটামুটি শেষ পর্যায়ে কিন্তু চলেই আসতে, একদম ফাইনাল ফুটেজটা নিতে কিন্তু মনে নাই, মানে একদম ভাজা ভাজা করে ফেলছিলাম এমন একটা অবস্থা। মানে আমি ফাইনাল ফুটেজ নেওয়ার আগে রিংলেট সরাই ফেলছি, মানে একটা কাজে চলে গেছি, পরে আর কি আমার জামাই নামাইছিল এই আর কি। তো মোট কথা হচ্ছে খেতে এত বেশি মজা হয়েছিল, এটা মানে আমার যে পছন্দের জিনিস আমার কাছে অবশ্যই মজা লাগবে, এটাই স্বাভাবিক। আর যারা পছন্দ করে না তাদের কাছে মানে যতভাবেই রান্না করে দেওয়া হোক না কেন ভালো লাগবে না।